এখন ভোট সামনে এসে গেছে, তো ভোটের আগে প্রত্যেককেই কিন্তু প্লাস্টিকের ভোটার কার্ড দেওয়া হচ্ছে একদম বিনামূল্যে। তো আপনারা যদি প্লাস্টিকের ভোটার কার্ড পেয়ে না থাকেন, তাহলে আপনি কিভাবে প্লাস্টিকের ভোটার কার্ড পাবেন সেটি জানার জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবং এই প্লাস্টিক ভোটার কার্ড পেতে গেলে কি আপনাকে কোনো টাকা দিতে হবে নাকি কোনো টাকা দিতে হবে না, সেটি আপনারা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন। আপনারা যদি প্লাস্টিকের ভোটার কার্ড পেয়ে না থাকেন, তাহলে আপনারা অবশ্যই একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন প্লাস্টিকের ভোটার কার্ড, এবং বিএলও অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। সেটা কি করে আপনারা পাবেন সেটি জানার জন্য আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনারা অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো প্লাস্টিকের ভোটার কার্ড পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আপনি এটা মোবাইল থেকেও করতে পারবেন, কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ, আপনি যে কোনো ডিভাইস থেকেই করতে পারবেন। তো আপনার ডিভাইসের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে সার্চ বারে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাকে করতে হবে কি, এখানে লিখবেন যে voter.eci.gov.in লিখে সার্চ করবেন। ঠিক আছে, এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সেই ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে আপনাদের ডিভাইসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে বা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের প্লাস্টিকের ভোটার কার্ড পাওয়ার জন্য একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এই লগ ইন আর সাইন আপ। তো প্রথমত আপনাকে এখানে সাইন আপ করতে হবে। যদি আপনি আগে থেকে এখানে আইডি পাসওয়ার্ড করে রেখেছেন, তাহলে লগ ইনে ক্লিক করে আপনি আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন হয়ে সেটা করতে পারবেন। তো যারা এখন এখানে আইডি পাসওয়ার্ড তৈরি করেননি, কিভাবে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হয় তার জন্য আপনারা সর্বপ্রথমে সাইন আপ দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের যে ফর্মটি সেটি খুলে গেছে। তো এখানে আপনারা ইন্ডিয়ান রেসিডেন্টস ইলেক্টর এটা সিলেক্ট রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ইমেল আইডিটি দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, এটা দেখে এখানে টাইপ করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনাদেরকে ইনপুট করতে হবে। তো আপনি আপনার পাসওয়ার্ড যেটা সেট করবেন সেটা আপনারা এক্সাম্পল হিসাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম আপনাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ডটি তৈরি করে এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপির আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে ওটিপির ঘরটি দেখতে পাচ্ছেন এখানে ওটিপি ইনপুট করে, তো এখানে আপনাকে ওটিপিটি ইনপুট করে দিতে হবে। ওটিপি ইনপুট করার পর ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড তৈরি হওয়ার পর আবার আপনার হোম পেজে চলে আসবেন। আসার পরে যে দেখতে পাচ্ছেন লগ ইন, তো লগ ইনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আপনি সেট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই ক্যাপচা কোডটি দেখে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেন্ড অর্থাৎ রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটু ওটিপি চলে যাবে। তো ওটিপিটি আপনি এখানে ইনপুট করে ওটিপিটি আপনার এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগ ইন, তো এখানে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা আপনার যে ড্যাশবোর্ড সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন, যে আনফাইন্ড লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এবার আপনাদের করতে হবে কি প্লাস্টিক ভোটার কার্ড পাওয়ার জন্য। তো প্লাস্টিক ভোটার কার্ড পেতে গেলে আপনারা একদম এই সাইড দিয়ে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম 8, এই ফর্ম 8 দেখতে পাচ্ছেন এবং ফিল ফর্ম 8। তো এখানে আপনাদেরকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ফর্ম 8 এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স ইলেক্টর। এবার এখানে বুঝতে হবে যে সেলফ মানে হচ্ছে আপনি নিজের ভোটার কার্ডটি প্লাস্টিক পেতে চান নাকি আপনার পরিবারের কারো ভোটার কার্ড কাগজের রয়েছে
সেটা আপনি প্লাস্টিকে পরিবর্তন করতে চান। যদি আপনার পরিবারে কারো করতে চান তাহলে আদার্সে ক্লিক করবেন, আর যদি আপনি নিজে করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন, ঠিক আছে। এবার যদি আপনি সেলফে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ড নাম্বারটি সেটা কিন্তু এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। এবার যদি ধরুন আপনি আপনার ফ্যামিলির কারো করতে যাচ্ছেন তাহলে আদার্সে ক্লিক করবেন, আদার্সে ক্লিক করে এখানে আপনার ফ্যামিলির ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি সেলফি করব, যেহেতু আমার নিজের ভোটার কার্ডটা আমি প্লাস্টিক তৈরি করব, আমার কাগজে রয়েছে, আমি কাগজ থেকে প্লাস্টিকে পরিবর্তন করব, তার জন্য আমি সেলফে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাবমিট দেখতে পাচ্ছেন, তো সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আমি দেখতে পারবো, ঠিক আছে। তারপরে একদম নিচে একটু চলে আসবো, নিচে আসার পরে যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, তো এই ওকে বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদেরকে প্রথমত অ্যাপ্লিকেশন ফর শিফটিং ফর রেসিডেন্স নাকি আপনি কারেকশন কি করতে চান সেটা কিন্তু আপনাকে এখানে করতে হবে। যেহেতু আমি প্লাস্টিক ভোটার কার্ডের জন্য আবেদন জানাচ্ছি, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটা, দ্য ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, তো ওকে বাটন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটি আপনার সামনে সম্পূর্ণভাবে ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সমস্তভাবে ওপেন হয়ে গেছে এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, একদম আপনারা নিচে চলে আসবেন, একদম আপনি এখানে চলে আসবেন। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এই ঘরগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলা রয়েছে যে লস্ট, তারপর বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বাইরন্ট কন্ট্রোল লাইক ফল্ট ফেয়ার আদার্স ডিস্টার ইটিসি। তো এখানে আপনাকে বলা রয়েছে যে আপনার ভোটার কার্ডটি জলে পড়ে গেছে বা ছিঁড়ে গেছে বা বোঝা যাচ্ছে না, এরকম ইস্যু দিতে হবে। যদি আপনি লস্ট করেন তাহলে কিন্তু আপনাকে একটি কোর্টের যে এফিডেভিট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। যেহেতু আমরা প্লাস্টিকের ভোটার কার্ড পেতে চাই, সেজন্য আমরা এখানে রেজিস্ট্রেট 2 নম্বর অপশনটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে ডিক্লারেশন দিবেন, অর্থাৎ আপনার প্লেস নাম যেটা রয়েছে, আপনার যে প্লেস, আপনি যে প্লেসে বসবাস করছেন সেই প্লেসটি এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেবেন বা ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আবার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সটে আবার আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড, তো সেই ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরটাতে ইনপুট করতে হবে। তো আমি ক্যাপচা কোডটি এখানে ইনপুট করে দিচ্ছি, আপনারা ক্যাপচা কোডগুলো সুন্দরভাবে ইনপুট করে দিবেন, নাহলে কিন্তু আপনার সাবমিট নেবে না। তো ক্যাপচা কোড ইনপুট করার পর আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দেবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি এখানে সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে নেবেন যে এখানে কোথাও কোনো রকমের ভুল রয়েছে কি না। যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু আপনি আবার এডিট অপশন নিচে দেখতে পাচ্ছেন যে কিপ এডিট, তো কিপ এডিট এখানে ক্লিক করে কিন্তু আবার আপনি সংশোধন করিয়ে নিতে পারবেন। তো এখানে আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাই আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আবার ইয়েসে ক্লিক করে দেব। তো ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে। এই রেফারেন্স নাম্বারটি আপনি কাছে রেখে দেবেন, কারণ যখন আপনি স্ট্যাটাস চেক করতে যাবেন তখন কিন্তু আপনার এই রেফারেন্স নাম্বারের প্রয়োজন রয়েছে। এবার আপনি এটাকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। এবার আপনি এটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন, অথবা আপনি নোটে এটা এই অ্যাকনলেজমেন্ট নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বারটি আপনি নোটে নোট করে রেখে দিতে পারেন। এবার আপনারা রেফারেন্স নাম্বার দিয়ে স্ট্যাটাস কী করে চেক করে দেখবেন যে আপনার এই প্লাস্টিকের ভোটার কার্ডটি কোন পর্যায়ে রয়েছে, সাবমিট হলো কি না, সেটা আপনি কিভাবে জানবেন। সেটি জানার জন্য আবার আপনাকে হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছি, তো আপনারা 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স নাম্বার এবং স্টেট। তো আপনাকে এখানে যে রেফারেন্স নাম্বারটি আমি একটু আগে আপনাকে বললাম যে নোট করে রেখে দিতে বা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রেখে দিতে, সেই রেফারেন্স নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করতে হবে এবং আপনি কোন স্টেট থেকে আবেদন জানাচ্ছিলেন সেই স্টেটটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সেই স্টেটটি সিলেক্ট করে আপনি রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনি সমস্ত রিজন দেখতে পারবেন যে কারেন্ট স্ট্যাটাস রয়েছে সাবমিটেড, সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে গেছে। তো এবার যবে আমার প্লাস্টিকের ভোটার কার্ডটি তৈরি হয়ে যাবে 7 দিন বা 15 দিনের মধ্যে কিন্তু আমার
পোস্ট অফিস অথবা আমার বাড়িতে সরাসরি চলে আসবে। যদি বিএলও সঙ্গে করে নিয়ে আসেন তাহলে আমার বাড়িতে এসে ভোটার কার্ডটি দিয়ে চলে যাবেন। আর যদি পোস্ট অফিসের মাধ্যমে আসে তাহলে কিন্তু পোস্ট অফিস থেকে আমাকে ফোন করা হবে। সেই ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে ফোন নাম্বারটা দিয়ে আমি লগ ইন করেছিলাম সেই ফোন নাম্বারটাই কিন্তু আমার ওখান থেকে ফোন করে জানিয়ে দেবেন যে আপনার প্লাস্টিকের ভোটার কার্ড চলে এসেছে, আপনি এখানে এসে নিয়ে যান। তো প্রিয় দর্শকবিন্দু, যারা এখনও প্লাস্টিকের ভোটার কার্ড পাননি তারা অবশ্যই এই সেম প্রসেসে আবেদন করলে কিন্তু আপনারা প্লাস্টিকের ভোটার কার্ডটি পেয়ে যাবেন।